আপনার যেমন রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা, এই দেখেন গ্রান চলে আসছে অলরেডি, দেখেন। ওরে দেখেন, আর এই যে রান্না হচ্ছে, গ্রানও ছুটতেছে, আর দেখেন কি পরিমাণে আগুনটা জ্বলে দেখেন। আচ্ছা ভাই, এখন একটু খরচপাতির বিষয় চলে আসি। আচ্ছা, খরচপাতির বিষয় বললে যেমন আপনার হচ্ছে এই চুলাটা, এই যে আমরা মাংস রান্না করব, হ্যাঁ, যে যারা হচ্ছে ব্যবহার করবেন তাদের ঘন্টায় 2 থেকে 2.5 কেজি বা সর্বোচ্চ 3 কেজি লাকড়ি খরচ হবে। আপনার কাছ থেকে এই চুলা রেস্টুরেন্টের জন্য অনেকে নিছে? জি, আচ্ছা, হাজার। তারা কি বলে খরচ কেমন কমছে? ভাই আপনার তারা যদি খারাপ কিছু বলতো তাহলে আপনাদের এই যে মাঝে মাঝে আপনারা আমাদের রিভিউ করেন বা ভিডিও দেন, ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি হইতো? ব্যাপারটা হইতো যে তারা এখানে এসে অনেক বাজে কমেন্টস করতো। এবং আপনি তো বুঝেন বাংলাদেশের ট্রেন্ড কিরকম, যদি কোনো রকম খারাপ কিছু করে অনলাইনের প্রতি মানুষের এমনি বিশ্বাস কম, আর যদি এরকম খারাপ কিছু হইতো তাহলে আমরা আর ভিডিওতে আমাদের এই চেহারা দেখাতে পারতাম না। কয়েকশো ভিডিওতে আমাদের এই চেহারা আছে, আপনি কয়েকশো খারাপ নেগেটিভ পাইবেন না, ঠিক আছে, মানে নেগেটিভ কমেন্টসও পাবেন না। মানে ওনারা কি বলে যে একটা রেস্টুরেন্টে তাদের ভাই অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, ওই অবস্থায় এই চুলা নেওয়ার কারণে আল্লাহর রহমতে এই চুলার উছিলা তার ব্যবসা আবার টিকে গেছে এবং আগের থেকে অনেক বেশি ইনকাম করে। একটা রেস্টুরেন্টে ধরেন কি রকম গ্যাস খরচ হয়? ভাই যাদের হচ্ছে মাসে ধরেন প্রতিদিন একটা গ্যাস খরচ হয়, ছোট গ্যাস, মাঝারি টাইপের রেস্টুরেন্ট বা ছোট টাইপের রেস্টুরেন্ট, তাহলে আপনি বলেন একটা গ্যাসের দাম কত এখন? 1500-1600 টাকা, 1550 টাকা এখন মনে হয় চলতেছে, বা মিনিমাম 1500 টাকা। তাহলে মাসে 45,000 টাকা খরচ হয়। অথচ এই চুলা ব্যবহার করলে প্রতিদিন 3 থেকে 400 টাকা মাত্র খরচ হয়, মাসে খরচ হয় সর্বোচ্চ 10 থেকে 12,000 টাকা। তাই নাকি? হ্যাঁ, তার মানে আপনি চিন্তা করেন 30 থেকে 40,000 টাকা একটা ছোট রেস্টুরেন্টে যদি এই চুলা ব্যবহার করার কারণে সেভ হয়ে যায়, হ্যাঁ, তাইলে তো আর তার ব্যবসা দরকার নেই আলাদা হবে। এখানে আগে খরচ হইতো 50,000 টাকার মতো, জি, ওইখানে আপনার এই চুলা ব্যবহার করলে খরচ নেমে আসবে মাত্র 10,000-এ, 10 থেকে 12,000 টাকা। ওরে অনেক, তার মানে তার ব্যবসা কিন্তু এখানেই আমরা করে দিচ্ছি। আচ্ছা, এবং এই চুলাটা মানে আপনার রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য পৃথিবীর সেরা ইনভেস্ট হচ্ছে এই চুলা। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, এটা রেস্টুরেন্টের ব্যাপারে গেল, জি, আর এটা বাসা বাড়িতে যারা ব্যবহার করে, যেমন বাসা বাড়িতে আমারই মনে করেন সিলিন্ডার লাগে 2টা, জি, মাসে, এখন আমার খরচ হয় 2,500 থেকে 3,000 টাকা। জি, এখন আপনার যদি এই ধরনের চুলা যদি মনে করেন যে কোনো বাসা বাড়ির জন্য নেওয়া হয়, তাহলে আমার খরচ মাসে কত হতে পারে? আপনার যদি আপনি গ্রামের বাড়িতে হয় আপনার লাকড়ি তো ফ্রি, ওই যে মাসে খরচ সর্বোচ্চ 10 টাকা। আর যদি আপনার ঢাকা শহরে বা আপনার লাকড়ি কিনা লাগে তাহলে 3 থেকে 400 টাকা। এটার কারণ হইলো আপনি দেখেন এখানে যে আমাদের একমুখী চুলা আছে, এই চুলাতে প্রতি ঘন্টায় মাত্র 500 থেকে 600 গ্রাম লাকড়ি খরচ হয়। আচ্ছা, তার মানে আপনার 1 কেজি লাকড়ি যদি গ্রাম অঞ্চলে বা ইয়েতে আমরা যেটা জানি 2 থেকে 250 টাকা কেজি হিসেবে আপনার 5 থেকে 6 টাকা পড়ে। সেই হিসাবে আপনার সারাদিনে রান্না করলে সর্বোচ্চ 2 কেজি লাকড়ি হয়তো খরচ হতে পারে 10 থেকে 12 টাকা। তার মানে বলতেছেন যেখানে বাসা বাড়িতে একটা ফ্যামিলিতে 3,000 টাকা খরচ হইতো, সেখানে মাত্র 300 টাকা দিয়ে হয়ে যাবে, 3 থেকে 400 টাকা হয়ে যাচ্ছে। শিওর তো? হ্যাঁ, অবশ্যই। এবং রান্নার স্বাদ অনেক ভালো হয়। আপনার এই যে অনেকে বলে যে আসলে সবকিছু হাইব্রিড হয়ে যাওয়ার কারণে আমরা রান্নার স্বাদ পাই না, আসল কারণ এটা না। আগে কিন্তু আপনার সকল বাসায় এই যে লাকড়ির চুলা রান্না করতো, প্রাকৃতিক উপায়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক ভালো থাকে। তো গ্যাসের চুলা থেকে যদি যারা হচ্ছে এই চুলা ব্যবহার করছে, যেমন অনেক আপনার সচিব পর্যায়ের মানুষ আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, তাদের আসলে খরচ কমানোটা মূল বিষয় না, তারা নিচ্ছে এই চুলাগুলো নিয়ে তারা রান্না করার কারণে তাদের রান্নার স্বাদ অনেক বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে। এবং লাকড়ি দিয়ে রান্না করলে তো মানে স্বাদ তো অটোমেটিকলি বাড়বেই, জি, এটা তো সবাই জানে। আচ্ছা,